হিংস্র মহিলা। আসলে আমি নারী হয়ে আরেকটা নারী এভাবে কথা বলতেছে, আমার নিজেরই ধিক্কার লাগতেছে। এরকম মহিলা আমি দেখি নাই। ওরা দুজন সারানোর জন্য যখন হাত ধরছে তখন উনি ভেতর দিয়ে মাথা ঢুকে দিয়ে আমাকে কামড় মারছে। আমি মানে গলা ফেটে চিৎকার দিছি যে কি ব্যাপার, আমাকে কামড় দিল কে? আমি দেখিও নাই ওনার মাথা কোন দিক দিয়ে ঢুকাইছে। এই মহিলা, এই বুড়ি হচ্ছে অজগর সাপ, এই বুড়ি হচ্ছে সমাজের রাক্ষস বুড়ি, এই মানুষের রক্ত খেকো বুড়ি, এই রক্ত খেতে চায়। আপনাদেরকে ডেকে কথা বলে লাইলা মোহনার রক্ত খেয়ে হয় না, এখন আমার রক্ত খাওয়ার জন্য এই বুড়ি উঠে পড়ে লাগছে। এই বুড়ি আসলে আমার প্রতি অ্যাডিক্টেড। এই বুড়ি চাই যে আমি তাকে সত্যিকারে যেন বিয়ে করি। আমার কোনো সোশ্যাল মিডিয়া দরকার নাই ভাইয়া, আমার ফেসবুক আইডি দরকার নাই, আমি কোনো পেজের দরকার নাই, আমার কোনো ভিডিওর দরকার নাই, আমি এটা করিও নাই। কোনো মা আমার কিছু দরকার নাই না, কোনো মা এটা আমার মা আমাকে ফিরে দেখেছে দেখে আমার মাকে দেখতে পারে না, আমার মার ভয়ে। আচ্ছা, আমরা অনেকবার দেখছিলাম যে মামুনের বাবা আপনাকে মানে নিষেধ করছিল বা এরকম কিছু বা হাত জোর করছিল, মামুনকেও দেখলাম আমরা লাইভের ভিতরে নিষেধ করছিল, মানে ফিরাইতেছিল। হ্যাঁ, তখন ফিরাইতে আসে, যখন আমি আমার মাকে কল দিছি তখন তারা ফিরাইতে আসে, এর এক মুহূর্তে আমাকে কেউ ফিরাইতে আসে। তখন তারা লাইভে, যখন লাইভে তখন ওই যে বললাম লাইভে ওদের মানুষকে দেখাইতে হয়, মানুষের সাথে ওদের যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করে মানুষের কাছে ভালো শাস্তি হয়, ভালো থাকতে হয়। আপনারা যতবার বাসার সামনে গেছেন ততবারই মামুন আমার বাসার সামনে গিয়ে আপনাদের সামনে কি করলো, একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করলো যে সে বউ নিতে আসছে, সে আমাকে চায়। তাহলে এগুলা কি সেদিকে আমাকে চাইতো? এটাই কি আপনাদের মনে হয় এতগুলা পুলিশ ছিল আমাদের সাথে, এতগুলা পুলিশ ছিল, পুলিশের সামনে একটা মহিলা মানুষকে কি লিখনের মা টাচ করেছে, এটা আপনাদের বিশ্বাস হয়? আমি আপনাদেরকে কালকে ফুল ভিডিওটা দেখাবো। লিখনে কোনো টাচই করে, লিখনকে মেরে ওর মা কি করেছে দেখেন। আর কি মামুন কি বলছে ভাইয়া, আমার মা তার কিছুই করেনি, তারা আমাদের উপর অ্যাটাক করছে বিকজ আমরা পুলিশ নিয়ে গেছি, পুলিশের সামনে তারা অ্যাটাক করছে, যা কাহিনী হয়েছে পুলিশের সামনে। এবং তার মা বলছিল যে পুলিশ কি করবে, পুলিশকে তুই আমার এই করছিস, তোরে আমি মারবো, পুলিশের আগে আমি মারবো। তারা বাংলাদেশ প্রশাসনকেও ডিসরেসপেক্ট করছে। এই মহিলা এত খারাপ, উনি আমাকে খারাপ ভাবে পোক করার কারণে কিন্তু আমি তাকে বলেছিলাম যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আদারওয়াইজ আমার কোনো এক্সট্রা ইন্টেনশন ছিল না। সে একজন মা, সে আমারও মা বয়সী। আমি পরে রিগ্রেট ফিল করেছি যে না, সে এভাবে বলছে। তার বলার পরে কিন্তু আমি বলছি, সে এখনো বারবার। আমরা মিউচুয়ালি একটা বসতে চাইছিলাম যে ঠিক আছে লিখন ভাইয়া ওনার মাকে নিয়ে হয়তো বা একটা কথা বলে ফেলছে, ওনার মাও ওকে নিয়ে বলছে, স্বাভাবিক, ওনারও ফ্যামিলি আছে, ওনার সন্তান আছে, ওনার সন্তানরা তো এসব দেখে, উনিও তো ছোট হয়। তো ওনারাই বলছে, আমি বসে ভাবছিলাম একটা মিউচুয়াল করবো, ওর নামে কেসটা উইথড্র করবো। আমি নিজে লয়ারের সাথে কথা বলছি যে ঠিক আছে, ঝামেলার দরকার নেই, আমি এসব কাদা ছড়াছড়ি চাই না, আমার তো কোনো ভিউর বিজনেস না ভাই, আপনারা জানেন আমার। এবং তুমি মামলাটাও তুলে নিতে চাইছো, একটা অলরেডি যৌতুকের মামলা করেছে। কথা বলছি, কিন্তু আর কিভাবে আজকে ও মামলা তোলার জন্য আমাকে নিয়ে আজকেও যদি মারামারি করে আমি আর কি করব বলেন? আমাকে তো মেরে ফেলবে আরেকদিন। ও নিজে সুইসাইডের নাটক করে করে আমাকে মেরে ফেলতে চায়। এখন আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি একটু বলতে চাই, যেহেতু ভিডিওটা